আমরা করছি ডালিয়ার খিচুড়ি। ডালিয়ার খিচুড়ি করতে লাগছে আমাদের 1 বাটি ডালিয়া, তার সঙ্গে সমান পরিমাণ মুগ ডাল। আর আমরা এদিকে সবজি যা যা আমাদের বাড়িতে ছিল সেগুলো সব কেটে নিয়েছি। আপনি আপনার মতন সবজি দিতে পারেন। তার সঙ্গে দেবেন তেজপাতা, শুকনো লঙ্কা, গ্রেট করে রাখবেন একটু আদা, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে। প্রথমে আপনি প্রেসার কুকারের মধ্যে একটু সাদা তেল আর একটু ঘি দেবেন। চাইলে আপনি পুরোটা তেলেও করতে পারেন বা ঘি দিয়েও পুরোটা করতে পারেন। ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দেবেন 5 ফোড়ন, তারপরে শুকনো লঙ্কা, তার মধ্যে তেজপাতা। একটু নেড়ে তার মধ্যে সমস্ত সবজিগুলোকে দিয়ে হালকা করে নেড়ে নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে একটু ঢাকনা চাপা দিয়ে রাখবেন কিছুক্ষণ রাখার পরে তারপরে ঢাকনা খুলে গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়ে তার মধ্যে আমরা যেটা ধুয়ে রেখেছিলাম ডালিয়া আর ডাল পুরোটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়বেন কিছুক্ষণ। সব মিশে যাওয়ার পরে জল দেবেন, সমান মতনভাবে জল দেবেন। তারপরে ঢাকনা চাপা দিয়ে দেবেন। মোটামুটি প্রেসার কুকার বন্ধ করে একটা সিটি পড়া অবধি দেখবেন। একটা সিটি পড়া হয়ে গেলে তারপরে 10 মিনিট মতন রেখে দেবেন। তারপরে ঢাকনাটা খুলে প্রেসার কুকারে তার উপর দিয়ে ঘি ছড়িয়ে আপনি সুন্দরভাবে পরিবেশন করবেন। আজকের আমাদের এই ডালিয়ার সঙ্গে আজকে আমাদের মেনুতে ছিল ঝিরিঝিরি আলু ভাজা। ঝিরিঝিরি করে আলু ভাজাগুলোকে কেটে জল ঝরিয়ে রাখবেন। তার সঙ্গে কারি পাতা, বাদাম আর শুকনো লঙ্কা। কড়াইতে আগে একটু বেশি পরিমাণ তেল দেবেন। তারপরে তেলটা গরম হয়ে এলে বাদামগুলোকে আগে ভেজে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে কারি পাতা দিয়ে কারি পাতাগুলোকে ভেজে তুলে নেবেন। তারপরে তার মধ্যে দিয়ে দেবেন শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকেও তুলে নেবেন। তারপরে আলু ভাজাগুলোকে দিয়ে দেবেন। দিয়ে গ্যাস বাড়িয়ে ডিপ ফ্রাই করবেন। ফ্রাই করে আলু ভাজাগুলোকে তুলে নেবেন। দিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে আপনি অল্প নুন ছড়িয়ে দেবেন তার উপর দিয়ে রেডি আপনাদের আলু ভাজা।